ইংলিশ শেখাটা is not so much tough, but maximum people cannot understand from where they may start. কোথা থেকে তারা শুরু করবে। তো আজকের লেসনে আমি এরকমই 20 বেঙ্গলি ফ্রেজ বা ইডিয়মস নিয়ে ডিসকাস করব, যেগুলো আমরা আমাদের নর্মাল লাইফে ইংলিশ শেখার সময় বা কনভারসেশনে ইউজ করতে পারি। ইডিয়মস যা ন্যাচারালি কোনো গ্রামাটিক্যাল রুলস মানে না, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। সো উইদাউট এনি ডিলে চলো আমরা দেখে নিই 20 ইংলিশ ইডিয়মস আমরা কোথায় ইউজ করতে পারি। ফার্স্ট, এ হোয়াইট এলিফ্যান্ট, যার মিনিং হচ্ছে অত্যন্ত ব্যয়সাপেক্ষ বিলাসিতা। ইন এ সেন্টেন্স আমরা ফ্রেজকে কিভাবে বলবো চলো তাহলে দেখে নিই। এক্সাম্পল, বাইং দ্য কার ইজ এ হোয়াইট এলিফ্যান্ট টু মি, গাড়িটি কেনা আমার কাছে অত্যন্ত ব্যয়সাপেক্ষ বিলাসিতা। নেক্সট, টু ড্র এ লাইন, মিনিং হচ্ছে কাউকে সতর্ক করতে। এক্সাম্পলস, if you will not be stoppable, I will desperate to draw a line against you. তুমি যদি না থামো আমি এবার তোমার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। নেক্সট, এ সোয়ান সং, মিনিং বিবৃতি বা মন্তব্য যা মৃত্যুর ঠিক আগে বা অবসরে নেওয়া হয়েছে। এ স্টেটমেন্ট মেড জাস্ট বিফোর ডেথ অর রিটায়ারমেন্ট। এক্সাম্পল, আই হোপ ইট ওয়াজ নট হিজ ফাদার্স সোয়ান সং, আমি আশা করছি এটা যেন তার বাবার মৃত্যুর আগের শেষ বিবৃতি না হয়। নেক্সট ইডিয়ম ইজ plow the sand. Synonym is to do something that seems fruitless, মানে কোনো কিছু করা যেটা নিষ্ফল। নেক্সট, এ ম্যান অফ স্ট্র, সিনোনিম হচ্ছে ওয়ার্থলেস ম্যান, মানে অপদার্থ। এক্সাম্পল, ডোন্ট টক লাইক এ ম্যান অফ স্ট্র, অপদার্থের মতো কথা বলো না। নেক্সট, টেক এ স্টক অফ, মিন্স টু সার্চ অর এনকোয়ারি, যার অর্থ হলো খোঁজ করা। এক্সাম্পল, হি ইজ বিজি টু টেক এ স্টক অফ হিজ ফাদার ইলনেস, সে ফোনে তার বাবার অসুস্থতার খবর নিতে ব্যস্ত। হ্যান্ড ইন গ্লোভ, দ্যাট মিন্স টু বি ইন্টিমেট, যার বাংলা মিনিং হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ। এক্সাম্পল, দ্য ম্যানেজার অফ দ্য স্টেট ব্যাংক will work hand in glove with the managing director of Bank of India. স্টেট ব্যাংকের ম্যানেজার ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে কাজ করবে। নেক্সট হচ্ছে প্লে ফাস্ট অ্যান্ড লুজ উইথ, সিনোনিম হচ্ছে টু ট্রিট সামওয়ান অর সামথিং ইন এ কেয়ারলেস ওয়ে, কারোর প্রতি উদাসীন আচরণ বা ব্যবহার করা। এক্সাম্পল, শি প্লে ফাস্ট অ্যান্ড লুজ উইথ হার ফিয়ান্সে আফটার দেয়ার এনগেজমেন্ট, তাদের এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরে সে তার ফিয়ান্সের প্রতি উদাসীন আচরণ করছে। নেক্সট, ফ্রম হ্যান্ড টু মাউথ, মিনিং হচ্ছে দিন আনে দিন খাই। Examples, most of the farmers lives from hand to mouth in our village, আমাদের গ্রামে বেশিরভাগ কৃষকরা দিন আনে দিন খায়। নেক্সট ইডিয়মটি হচ্ছে ব্লু ব্লাড, মানে অভিজাত বংশজাত।
Example, their ancestors were from blue blood. তাদের পূর্বপুরুষরা অভিজাত বংশের ছিল। ডে ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন। এক্সাম্পল, লেজি পিপল স্পেন্ড দেয়ার লাইফ সিইং ডে ড্রিম। কুড়ে লোকেরা দিবা স্বপ্ন দেখেই তাদের জীবন কাটিয়ে দেয়। নেক্সট, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। Example, the news of her mother's death was a bolt from the blue. তার মায়ের মৃত্যুর খবরটি ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। A black sheep, যার সিনোনিম হচ্ছে worthless, মানে হচ্ছে কুলাঙ্গার। Example, Mr. Datta's younger son is a black sheep of their clan. দত্ত মহাশয়ের ছোট ছেলেটি তাদের বংশের কুলাঙ্গার। নেক্সট হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, যার সিনোনিম হচ্ছে সোর্স অফ ইনকাম অ্যান্ড বাংলা অর্থ হচ্ছে জীবিকা। এক্সাম্পল, এভরিবডি ইজ এন্টার ইনটু দ্য র্যাট রেস ফর দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। প্রত্যেকে তাদের জীবিকা নির্বাহের জন্য ইঁদুর দৌড়ে যোগ দিচ্ছে। স্টোনস থ্রো, যার সিনোনিম হচ্ছে অ্যাট ভেরি নিয়ার, আর বাংলা অর্থ হচ্ছে ঢিল ছোড়া দূরত্বে। আক্ষরিক অর্থে যার মানে হচ্ছে অতি নিকটে। এক্সাম্পল, দ্য হসপিটাল ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম আওয়ার হাউস। হসপিটালটি আমাদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। নেক্সট, এ ব্যাড অ্যাপল, সিনোনিম হচ্ছে ওয়ান ব্যাড পারসন ইন এ গ্রুপ অফ পিপল হু আর গুড, যার বাংলা অর্থ হচ্ছে কোনো একটি দল বা শ্রেণীর ভালোর মধ্যে মন্দ বা খারাপটা। এক্সাম্পল, এভরি টাইম ইট হ্যাজ seen that there remains few bad apple in any group of people. এটা সব সময় দেখা যায় যে প্রত্যেকটি দলের মধ্যে কিছু খারাপ লোক থাকেই। নেক্সট, a bed of roses thorns, যার সিনোনিম হচ্ছে sorrowful life, আর বাংলা মিনিং হচ্ছে কণ্টকময় জীবন। এক্সাম্পল, reality is nothing but a bed of roses. বাস্তব কণ্টকাকীর্ণ পথ ছাড়া আর কিছুই নয়। নেক্সট, at stake, যার সিনোনিম হচ্ছে in danger এবং বেঙ্গলি মিনিং হচ্ছে বিপন্ন। এক্সাম্পল, his life is at stake now. তার জীবন এখন বিপন্ন। beat about the bush, যার সিনোনিম হচ্ছে টক irrelevantly or talk nonsense। অর্থ হচ্ছে কাজের কথায় না এসে আজে বাজে কথা বলা। এক্সাম্পল, I request you to come to the point without beating about the bush. আমি তোমাকে অনুরোধ করছি আজে বাজে কথা না বলে কাজের কথায় এসো। তো আজকের লেসনে তোমরা 20 ইম্পর্টেন্ট ইংলিশ ইডিয়মস শিখলে উইথ দেয়ার বেঙ্গলি মিনিং। দোজ হেল্পস ইউ হোয়েন ইউ কমিউনিকেট ইন ইংলিশ উইথ ইচ আদার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।